উঠে 2 কাপ গরম গরম চা আর নোনতা বিস্কুটের সাথে আজকের দিনটা শুরু করলাম। তো ঘুম থেকে ওঠার পরেও যেন মনে হচ্ছে ঘুমের ঘোরটা কাটেনি। তো দেখি গরম চাটা খেলে হয়তো ঘুমের ঘোরটা কাটতে পারে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো এখানে চা খাচ্ছি আর সাথে নোনতা বিস্কুট। তো আমিও খাচ্ছি, এদিকে মেয়েও খাচ্ছে। আর আমরা দেখো বিস্কুটের কৌটো নিয়ে বসেছি। তো বিস্কুটের কৌটো থেকে বিস্কুট বার করছি আর খাচ্ছি। তো সকাল থেকে তো আমার কোনো বাসি কাজ সারা হয়নি। তো দেখো জামা কাপড়গুলো পড়ে আছে চেয়ারের মধ্যে। তো চা বিস্কুটটা খাবো, তারপরে কাজে লেগে পড়বো। তো আজকে বানাচ্ছি আলু আর পেঁপের তরকারি। আলু আর পেঁপেটা এখানে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আজকে তো রামনবমী, তো ভাবলাম রামনবমীর দিন আজকে নিরামিষ খাওয়া যায়। আজকে শুধু আলু আর পেঁপের তরকারি, আর কিচ্ছু করবো না। গরমে না কিছু খেতে ভালো লাগছে না জানো। ওই নিম পাতা আর উচ্ছে যদি বাড়িতে থাকছে তাহলে ওটাই খাচ্ছি। মনে হচ্ছে যেন নিম পাতা আর উচ্ছে দিয়েই খাই, আর কিচ্ছু খাবো না। কোনো কিছু খেতে ভালো লাগছে না এই গরমে। আর গরম যা পড়েছে না, কি বলবো, থাকা যাচ্ছে না। আমি তো মানে এত ঘামছি রান্না করতে করতে। আর পেঁপেটা কেমন একটু পেকে পেকে গেছে। আর দেখো এটা যদি আর 2 দিন থাকতো না তাহলে পেঁপেটা পেকে যেত। একটুখানি লাল লাল হয়ে গেছে, একটু বড় বড় করেই কাটা হয়ে গেছে আলুটা। আমি এটা আবার ভালো জিনিস খেতে চাই না জানো। ওই আলু সোয়াবিনের তরকারি করলে একটুখানি খাই সোয়াবিনটা, এই পেঁপে এগুলো খেতে চাই না। পেঁপে শালগম যদি দেবো তো খাবে না। আজকে তো করলাম, ওকে আমি বলেছি, ওকে বলেই করলাম যে আজকে খাবি, আজকে রামনবমী নিরামিষ হবে। আর বাড়িতে পেঁপে ছিল আর একটা কুমড়ো ছিল। তো কুমড়োটা আমি রেখে দিলাম, রাত্রের বেলায় ভাজা করব। তা আলু আর পেঁপের তরকারিটা হয়ে গেছে। আমি ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা। তো এই জাস্ট সন্ধ্যা দিয়ে রেডি হলাম। আর আমি এই কুর্তিটা পরেছি আর ইনি পরেছে জামাটা। তো আজকে তো রামনবমী, তাই আমরা ভাবছি একটু হনুমান মন্দির থেকে দর্শন করে আসি। তো দেখো রেডি হয়ে গেছি। আর বাইরে প্রচণ্ড গরম, তো চুলটা খুলে যাব না, ভাবছি ক্লিপ লাগিয়ে যাব। তো চলো আমরাও বেরোই, তো তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটা বজরংবলী মন্দির। আর মন্দিরটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর ভিড় দেখেছো কত ভিড়। তো খুব সুন্দর মন্দিরটা। তো বেশিক্ষণ লাগে না, আমরা হেঁটে হেঁটেই চলে এলাম মন্দিরটাতে। তো খুব সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা। আজকে যেহেতু রামনবমী, সেহেতু বেনারস থেকে পণ্ডিতজিরা এসেছিলেন, যজ্ঞ হয়েছে, বড় করে পুজো হয়, তারপরে ভোগ খাওয়ানো হয়। আর এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি সবারই মূর্তি আছে, আর একদিকে আছে বজরংবলীর মূর্তি। তো খুবই সুন্দর মন্দিরটা। মন্দিরটায় এলে মনে হয় চুপ করে বসে থাকি, এত সুন্দর লাগে। আর পরিবেশটাও বেশ সুন্দর। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম ওখানে, আরতি হচ্ছিল, আরতি দেখলাম, তারপরে পুজো হলো, পুজোও দেখলাম। অনেকক্ষণই ছিলাম, ভিডিও করলাম, কিছুটা ফটো তুললাম। তারপরে অনেকক্ষণ থেকে প্রসাদ তো পেলাম না, এত ভিড়। কেন কেউ পেলো কেউ পেলো না, কেন প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। তো ভিতরে আর এত ঠেলাঠেলি করে গেলাম না। আর এই বাচ্চাটাকে দেখে আমার এত ভালো লাগছিল।
সময়ের কোনো হিসেব থাকে না। তো দেখতে দেখতে 9টা বেজে গেছিলো, যার জন্য আমরা বেরিয়ে গেলাম। আর বাড়ি গিয়ে রান্নাও আছে, তাই আর থাকলাম না। আর এত গরম, থাকাও যাচ্ছিল না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।